রূপগঞ্জের কেয়ারিয়ার সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকার সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, বসতঘর ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলার জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়া সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছি, কিন্তু একদল সন্ত্রাসী ভূমিদস্যু জাহাঙ্গীর ইউসুফগঞ্জের পক্ষ নিয়ে জোরপূর্বক শতাধিক সন্ত্রাসী বাহিনী। বক্তারা বলেন, যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছি, কিন্তু একদল সন্ত্রাসী ভূমিদস্যু জাহাঙ্গীর ইউসুফগঞ্জের পক্ষ নিয়ে জোরপূর্বক শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে পবিত্র চন্দ্রের মালিকানাধীন বসত ঘর ভাঙচুর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ তদন্ত করতেও আসেনি। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চাই। কি করতে থানা প্রশাসনে আমি অভিযোগ দিছি, তদন্ত করবো। এখন পর্যন্ত তদন্ত করে নাই, এখন পর্যন্ত আসে নাই। আমার জীবনের হুমকি আছে, এই কারণে আমি মানববন্ধন করতে বাধ্য হয়েছি। জমিটা নিয়ে এটা আমাদের পৈতৃক সম্পত্তি। এখানে আমাদের পূর্বপুরুষরা 150 বছর যাবত এখানে জমিটা ভোগ করে আসতেছে। তো গতকাল আমাদের এই এলাকায় 150-200 জন মানুষ আইসা ইউসুফ নামের এক লোক ভূমিদস্যী আর হচ্ছে জাহাঙ্গীর নামের এক ভূমিদস্যী লোক, ওনাদের সন্ত্রাসদের নিয়ে এসে আমাদের ঘরচর ভাঙচুর করে এবং আমাদের ছেলেরা ছিল না, আমরা মহিলারা আসছিলাম, এমনকি মহিলাদের নিয়ে ধাক্কাধাক্কি করে। আমরা ফেরানোর চেষ্টা করি, আমাকে সাফান নিয়ে আসে মারার জন্য। দূর বাইঙ্গে আমাদের উপর অত্যাচার করে, তারপরে ওরা চলে যায়। এখানে আর্মি একজন রিটায়ারপ্রাপ্ত অফিসার, তো উনি যে কাজটা করছে এই কাজটা আমরা নিরীহ মানুষে ওনার কাছে আশা করি নাই, যেহেতু উনি সন্ত্রাসের থেকে বড় ধরনের কাজ করছে। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এরকম যদি হয় আর্মির অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? এই সম্পত্তিটা আমরা পূর্বপুরুষ থেকে দেখতেছি ওনারা ভোগ করে খাইতেছে। তো উনি এই জায়গাটা নিচ্ছে কিনা ওরা যাচাই না করে যে সন্ত্রাসের কাজ করলো, এই সন্ত্রাসের কাজ ওনার ঠিক হয় না। পুরো আর্মির ক্যাম্পের কাছে আমি অনুরোধ জানাইতেছি যে এই জিনিসটা ওনারা যাতে দেখে এবং বর্তমান সরকারের কাছে আমি এটার বিচার চাই। আইসা দেখলাম ঢাকার একজন লোক, নাম হচ্ছে আবু ইউসুফ, ওনার সাথে বিএনপির নামধারী কিছু লোক স্বজন এখানে উপস্থিত। আমি এসে দেখলাম এখানে 200 থেকে 300 লোক। দেখলাম যে বিএনপির নামধারী লোকজন এখানে এসেছে, আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমি বলছি এইটা আমার 2 নং ওয়ার্ড, এর কেয়ারিয়া গ্রাম আমার গ্রাম, আমার ভাই ব্রাদার, যদি আমার জীবনে চলে যায় আমি এদের পাশে আছি। এটার ব্যাপারে আমি বলতে চাই যে আমরা রূপগঞ্জ ইউনিয়ন 2 নং ওয়ার্ডে আমাদের বসবাস। এইখানে হিন্দু সম্প্রদায়ের বাইরা এবং আমরা মুসলিম, আমরা মোটামুটি এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিল জননেতা রূপগঞ্জের গণমানুষের নেতা এমপি মহোদয়, তাদের সাথে আমরা সমন্বয় করে চলে।